কত বড় মুহাদ্দিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজিব সুন্নাত সিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন খুতবা শ্রবণ করা ওয়াজিব এবং 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত। এখন ওয়াজিব বাদ দিয়ে 2 রাকাত সালাত আদায় না করে খুতবার পর 2 রাকাত সালাত আদায়ের কোনো সুযোগ দেওয়া কি সুন্নাত সম্মত হবে কি, এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জটিল এবং কঠিন বিষয় জানতে আমাদের পেজটি ফলো করুন, কারণ দলিল প্রমাণ সহকারে প্রতিদিন আপনাদের সামনে ইসলামিক আলোচনা এনে থাকি। জুমার খুতবা শ্রবণ করা যেমন ওয়াজিব, তেমনি মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা গুরুত্বপূর্ণ সুন্নাত। তাই জৈনিক ব্যক্তি খুতবা চলাকালীন সময় মসজিদে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে বসার নির্দেশ দেন। মুসলিম হাদিস নং 875, মিশকাত হাদিস নং 1411। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। কিছু মুহাদ্দিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজিব সুন্নাত কাকে বলে সিনায়। ওয়াজিব সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না, তাই মুহাদ্দিস সিনায়। মুহাদ্দিস বলে ওয়াজিব খুতবা শোনা ওয়াজিব আর সালাত আদায় করা সুন্নাত। অতএব ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত আদায় করার কোনো বিধান নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে 2 রাকাত সালাত আদায় করে বসো। তাহলে এটা প্রত্যাখ্যান করে যে ব্যক্তি নিজের মত মতন চালাবে বা চলবে, সে অবশ্যই রাসূলের চেয়ে বড় মুহাদ্দিস। আর এমন মুহাদ্দিস থেকে 100 গজ দূরে থাকবেন, কখনো তাদের ধারে কাছে যাবে না, কারণ যে কোনো সময় গজব তার উপরে পড়তে পারে। তাহলে স্পষ্ট হয়ে গেল, খুতবা চলাকালীন যদি খুতবা চলে এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি উপস্থিত হয়, তাহলে তার 2 রাকাত সালাত আদায় করে বসতেই হবে। এটা সঠিক সিদ্ধান্ত। এর বাইরে যে সিদ্ধান্ত দিবে সে রাসূলের চেয়ে বড় মুহাদ্দিস। আর এমন মুহাদ্দিসের পরে যে কোনো সময় গজব পড়তে পারে, তার থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হক মানার, হক জানার, হক বুঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।